তো লোকে আমার বলে কটকটিয়ারি ভাতার মারি ভাতার মারি না তোমরাই বলো ভাতার যদি না আমার লাস্টিং করে এর জন্য দায়ী আমি এই পর্যন্ত আমার যে কটা ভাতা মরে তার কোনো হিসেব নেই এই তো মাস ছেলেটা বিয়ে হয়েছিল জানো সুখে সংসার করছিলাম গো সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠলো কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার মান অভিমান তার মাঝে হঠাৎ কি যে হলো তা মাঘ ভাতার থাকতে গেলে প্রত্যেক ঘরে ঠকাঠুকি হয় আমার হয়েছে আমার ভাতার একদিন আমার দুঘা মেরেছে আমি সহ্য করতে পারিনি আমার তো মাথা গরম আমি তো আরিয়া বংশের মেয়ে সহ্য করতে পারিনি মেরেছি বলে আউটার হাঁটুর গুতো তা সে যদি না দম ধরে রাখতে পারে এর জন্য দায়ী আমি তবু লোকে আমার বলে ভাতার মার সে গেছে তা কি হয়েছে আমার খুব একটা অসুবিধা হয় না মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে সে তো গেছে কিন্তু তার টু কপি রেখে গেছে হ্যাঁ সে যন্ত্র কোথায় গেল বলো তিনি দেখেছো যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে ধুকি দে ভালো লাগে তোমরা তো মা হয়েছে আমি এক মা হয়েছি জ্বালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না ধুকি দে কত সহ্য করবো সকাল থেকে বায়না ধরেছে আমার ঘট কিনে দাও দিলাম ধুকি দে আবার বায়না ধরেছে আমার ডাব কিনে দাও দিলাম ধুকি দে এইখানে কোনো মা আসে পারবে ওই ডাব ওই ঘরের ভিতরে ঢুকে বলো দেখি জ্বালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না ধুকি দে আমার বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না বৃথা আমাকে বলো না আর মাথা গরম করো না ধুকি দে একবার এক কথা বলে তুই ভালো করে জানিস আমি আরিয়া বংশের মেয়ে ধুকি দে 100 বার এক কথা বলেই চলেছে তবে তুই আমার বেদে অবস্থা দেখো এখন গাল টিপলে দুধের গন্ধে আনি বিয়ে করে খাওয়াবি কি কেন বাবা তো মরে গেছে বাবা যেইটা খেতে আমার বউ এসে সেইটা খাবে বাবা যেটা খেত এই বিয়ে করে টাকা আছে ব্যাংকেতে লোন নেবে করবে আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ তুলে নিয়ে তো বিয়ে করবো তবু বেদে বিয়ে করবে একদম বিয়ে করে বাড়ি থাকবি আমি বাজার করতে যাবো আমি তোর সঙ্গে বাজারে যাবো যা ও ভগবান এই যন্ত্রণায় আমি বাজারে যাব সত্যি কথা বলতে বাজারে আমার একটা নাম আছে আমি যদি বাজারে যাই আমার টাকা লাগে না যে দোকানদারের সামনে গিয়ে দাঁড়াবো ব্যাগ ভরে দেয় হ্যাঁ গো দেয় গো আমার সবাই দেয় গো হ্যাঁ এই কি দেয় রে তুই তো বললি ব্যাগ ভর্তি কর কি দেয় কি বাজারে গিয়ে দোকানে হাত পাতবে পচা আলু পচা পেঁয়াজ নিয়ে ভর্তি করে দেবে যত টাটকাটা সবজি মাছ এনে খাওয়ানো যে বড্ড রস হয়েছে না মুখ ভেঙে দেবো বাড়ি থেকে আমি বাজার করতে যাবো আমি তোর সঙ্গে যাবো যা একান্ত যাবি আমি তোর সঙ্গে যাবো চল আজকে তোকে নিয়ে আমি বাজার করতে যাবো এসো কার্টুনের বাচ্চা কার্টুন এসো ও বাবা আমার ইদানিং বলে কি হয়েছে তাকে জানে হাঁটতে চলতে এত কোমরে খ্যাঁচ ধরে মনে হয় বাতের ব্যামো ধরেছি মা তোর খ্যাঁচে মা মারে ওরা দোকানে বসে কি খাচ্ছে রে ওরা খাচ্ছে চা চা আরে বাবা ওরা খাচ্ছে চা তুই চা আরে বাবা ওরা খাচ্ছে চা বললা হচ্ছে ওরা চা খাচ্ছে আর কি আছে ওদের টাকা আছে ওরা খাচ্ছে তো টাকায় তুই খা তোর কাছে আমি চা খাওয়ার কথা বলেছি তবে তুই আমার খাবার কিনে ও বাবা খাবার খাবি তো বলবি তো ও দাদা এই তোমার দোকানে সিঙ্গাড়া কত করে ও দি 5 টাকা পিস আর চাটনি চাটনি ফ্রি তবে শুধু চাটনি দাও শালা গরম তেলে মুখ ঢুকে কি মনে করছিস তোর লেখাকে বড় বড় করছিস তুই খাবার কিনে খাওয়াই না কি মনে করছিস এইখানে চুপ করে বসে থাকবি এক পাও নড়বি না আমি বাজার করতে যাবো আর আসবো কথাটা যেন মনে থাকে হ্যাঁ